নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলু ঝুরি ভাজা। এর জন্য লাগছে আলু, বাদাম, পাঁপড় আর কারি পাতা, আর সঙ্গে লাগছে লবণ, তেল আর শুকনো লঙ্কা। এখানে আমি আলুগুলো ঝিরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কোরানিতে করে নিতে পারেন। কোরানিতে আমি পছন্দ করি না, তাই আমি একদম ঝিরি করে কেটে নিয়েছি। একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। তারপরে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি অনেক সময়। ভিজিয়ে রাখলে কি হয়, আলুগুলো একদম মজে যাবে। মজে গিয়ে আর লবণটাও ভালো মতো ঢুকে যাবে। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি বাদাম আধা বাটি আর দুটো পাঁপড় টুকরো করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে, গরম না হলে আবার আলুগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এখানে আমি আলুগুলো জল থেকে সরিয়ে নিচ্ছি, একদম ঝরিয়ে নিচ্ছি পুরোপুরি। ঝরিয়ে নিয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি। তুলে আলাদা করে রেখে দেব। এখন দেখুন, তেলের মধ্যে দুইটা দিয়ে দেখলাম আমার তেলটা গরম হয়েছে কিনা। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছিল। তেলটা গরম না হলে আলুগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, না নাড়ালে আবার লেগে যাবে। লেগে গেলে ভালো লাগবে না। আর আলাদা হবে। আলাদা হলেই মুচমুচে হবে। মুচমুচে হলে খেতেও ভালো লাগবে। আর এটা পুরোপুরি মুচমুচে হলে আপনারা অনেকটা দিন স্টোর করে রাখতে পারবেন। 2 থেকে 3 মাস মতো পুরো স্টোর করে রাখতে পারবেন। এখানে আমি বাদামটা আলাদা কড়াইতে ভেজে নিচ্ছি একদম শুকনো খোলায়। তেলের মধ্যেও ভাজতে পারতাম, কিন্তু তেলের মধ্যে ভাজলে কি হয় আমি বুঝতে পারি না। কোনো সময় বেশি ভাজা হয়ে যায়, কোনো সময় ভাজা হয় না, কালো হয়ে যায়, পরে তিতা হয়ে যায়। এর জন্য আমি আলাদা করে ভেজে নিচ্ছি। আলাদা করে ভাজলে বোঝাও যাবে। তাই এখানে পুরোপুরি বাদামটা ভালো মতো ভাজতে হবে, না হলে কাঁচা থাকলেও ভালো লাগবে না, বা বেশি ভাজা হয়ে গেলেও তিতা হয়ে যাবে। দেখুন এখানে আলু ভাজা মোটামুটি হয়ে গেছে। আলু ভাজতে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিট মতো। অনেক সময় নাড়িয়ে ভেজে নিচ্ছি। ভেজে না নিলে আবার ভালো হবে না। এখানে দেখুন বাদামও ভাজা হয়ে গেছে মোটামুটি। আবার বলে দিচ্ছি, আমার পেজটা প্লিজ ফলো করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। অনেক সুন্দর লাগে খেতে, অনেক ভালো লাগে। এটা ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে, সন্ধ্যার নাস্তা হিসাবেও ভালো লাগবে। আপনারা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। এটা অনেকটা মুচমুচে হয়। বাচ্চারা তো অনেকেই ভালোবাসে এই আলু ভাজাটা, আলু ঝুরি ভাজাটা। আমার মেয়ে তো অনেকেই ভালোবাসে। তাই এটাতে বেশি মরিচও দেওয়া যাবে না। মরিচ দেওয়ার কোনো কথাই নেই এখানে। আমি মরিচ দিইও নি, শুধু নুন দিয়েই ভেজেছি। আলুটাতে শুধু নুন মেখে রেখেছিলাম। এখানে কোনো কিছুই মশলা ব্যবহার হয়নি। শুধু আলু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। নুনটাও ঢুকে গেছে। এখানে আমার ভাজাও হয়ে গেছে বাদাম। আমি গ্যাস অফ করে দিয়েছি। বাদামটা কড়াইতে থাকলে কড়াইতে একটু হয়েও যাবে গরম কড়াইতে, যদি দরকার পড়ে। আর না হলে নামিয়ে নিলেও হয়ে যাবে। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কালারও সুন্দর এসেছে। আলু বাদামের শুধু আলু বাদামতেই কালারটা অনেকটা সুন্দর এসেছে। এখানে আমি কারি পাতা নিয়ে নিয়েছি অনেকখানি। কারি পাতাগুলো একটু ধুয়ে জল ঝরিয়ে দিতে হবে। জল ঝরিয়ে নিলে তেলের মধ্যে দিলে বেশি তেলটা ছিটবে না, আর না হলে অনেকটা তেল ছিটবে। এখানে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। ঝুরি হয়ে গেছে আমার। দেখুন আমি এখন আবার ওগুলো ভেজে নিচ্ছি। আমার টুকরো করা পাঁপড়গুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি পাঁপড়গুলো। সুন্দর করে তেল ঝরিয়ে উঠিয়ে নিলে কি হবে, তেলটা বেশি একটা দেখা যাবে না, না হলে অনেকটা তেল দেখা যাবে। এখানে আমি কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। কারি পাতাগুলো ভালো মতো ভাজতে হবে, তাহলে সেন্টটা ভালো আসবে। একদম ভালো করে ভেজে নিতে হবে লালচে করে। এই দেখো লালচে করে ভাজাও হয়ে গেছে, বেশি সময় লাগেনি কারি পাতা ভাজতে। আলুটা ভাজতেই যতটুকু সময় লেগেছে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আধা করে। শুকনো লঙ্কা পুরোটা দিলে তেলটা ছিটে আসার সম্ভাবনা থাকে, তাই আমি আধা ভেঙে দিয়েছি। বেশি মরিচটা আমি ব্যবহার করিনি। মরিচ আমি কমই ব্যবহার করেছি, কারণ আমার মেয়ে খেতে ভালোবাসে এটা। আবার মেয়ের মুখে যদি ঝাল লাগে তাহলে খাবে না, তাই কম মরিচে দিয়েছি। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে। এখন পাঁপড়গুলোকে আমি গুঁড়ো করে নেব। বেশি গুঁড়ো করা যাবে না, বেশি গুঁড়ো করলে আবার খেতেও ভালো লাগবে না। একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি।
দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এটা আমি ডিবাতে ভরিয়ে বোতলে ভরিয়ে রেখেছি, অনেকটা দিন যাবে। সাবস্ক্রাইব প্লিজ করবেন আমার চ্যানেলটাকে।